ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি শুনব। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতাং পরং ভাবম অজানন্তো মম ভূতো মহেশ্বরম। অনুবাদ: আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তাৎপর্য: ভগবান কিছুটা দুঃখের সঙ্গে যেন আমাদের জানাচ্ছেন, ভগবান এই পৃথিবীতে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। কখনো বরাহ রূপে, কখনো মৎস্য রূপে, কখনো কূর্ম রূপে, কখনো মানুষ রূপে, নরসিংহ রূপে অবতীর্ণ হয়েছেন। তা বলে আমরা কি কখনো মনে করি ভগবানের ওই অবতারের রূপটি আসল ভগবান? না, নররূপে অবতরণ করলেও পরমেশ্বর ভগবান সাধারণ মানুষ নন। তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা। তিনি কিভাবে মানুষ হতে পারেন? ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদিগো গোবিন্দ সর্বকারণ কারণম। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন। তাদের মধ্যে একজনকে অন্যজনের থেকে শ্রেষ্ঠ বলে মনে হয়। জড়জগতেও সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো আধিকারিক, তার উপরে সচিব, সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি থাকেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারোর দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। জড় ও চিন্ময় উভয় জগতেই নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, ঈশ্বর পরম কৃষ্ণ, এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ অর্থাৎ অপ্রাকৃত। আগের সব শ্লোকে আমরা দেখেছি ভগবান কত অদ্ভুত কার্যকলাপ করেছেন, যা কখনোই মানুষের পক্ষে সম্ভব নয়। কাজেই ভগবানের শ্রী বিগ্রহ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তার শ্রী বিগ্রহকে এখানে মানুষিম বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখা রূপে মানুষের মতন লীলা করেছিলেন। তা সত্ত্বেও ভগবানের রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, শাশ্বত জ্ঞান ও আনন্দে পরিপূর্ণ। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায়। আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই, যার রূপ সচ্চিদানন্দময়। যদি কেউ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণসমূহ জেনেও কৃষ্ণকে একজন শক্তিশালী মানুষ হিসাবে স্বীকার করে, তার তবে হবে সেটা সবথেকে বড় মূর্খামি। ভগবান হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। মম মায়া দুরত্বয়া। অতি প্রবল মায়া শক্তি সর্বতোভাবে ভগবানের অধীন। ভগবানের শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধ জীব মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে, তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের
সৃজন, পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই ভগবান কি করে আমাদের মতন জড় দেহধারী হতে পারেন? অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূঢ়তাপূর্ণ। ভগবান এই অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন। তার যোগমৈশ্বরম অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে যুগপৎভাবে নিয়ন্ত্রণ করেও সেগুলি থেকে পৃথক থাকতে পারেন। শুদ্ধ ভক্তরা জানেন যে শ্রীকৃষ্ণের শ্রীচরণারবিন্দে সর্বতোভাবে আত্মসমর্পণ করলে এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তিপরায়ণ হতে পারলেই নিশ্চিন্ত। কেউ যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের শরণাপন্ন হয় তাহলে সে বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কিভাবে মোহাচ্ছন্ন ব্যক্তিরা নিজেদের সর্বনাশ ডেকে আনে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।